আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী ও সুপ্রিয় দর্শক মণ্ডলী বৃন্দ, আমাদের মাঝে আরেকটি বছর গত হতে যাচ্ছে। আজ 29শে জিলহজ, আরবি বর্ষের শেষ দিন। আগামীকাল আরবি বর্ষের নববর্ষ, নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে, অর্থাৎ মুহররম মাসের 1 তারিখ থেকে আরবি আরেকটি বছরের সূচনা হতে যাচ্ছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলীবৃন্দ, এই মুহররম মাস ইসলামে মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস। তো আজকের বিষয়বস্তু হবে মুহররম মাসের গুরুত্ব, ফজিলত এবং আশুরার ফজিলত। সুপ্রিয় শ্রোতা মণ্ডলীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে মুহররম মাসের গুরুত্ব বুঝিয়ে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার বিধান মতে মাসসমূহের গণনা হলো 12টি। তন্মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত, আর এটাই হলো সহজ সরল দ্বীনের দাবি। সুতরাং তোমরা এই দিনগুলোতে কোনোরূপ অবিচার করো না। সম্মানিত হাজিরিন, আমরা এই আয়াতের মাধ্যমে মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে আলাদা করেছেন। এই 4 মাসের যেই ফজিলত বা গুরুত্ব, এটা আমরা হাদিস থেকে বুঝতে পারি। কোরআনে পাকের মধ্যে 4টি মাস কোন মাস সেটা বলা হয়নি, কিন্তু হাদিসের মধ্যে এটা স্পষ্ট রয়েছে। সহিহ বুখারীর 6662 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। বর্ণনাকারী হচ্ছেন আবু বকরা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াতুন যুল কআদাহ ওয়া যুল হিজ্জাহ ওয়াল মুহররম ওয়া রাজাব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন যেরকম সময় ছিল, এখনও সময়ের যে অবস্থা ঠিক তদ্রূপই রয়েছে। আর বছর হয় 12 মাসে, তন্মধ্য থেকে 4টি মাস খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে দিচ্ছেন 4টি মাস কোন কোন মাস। 4 মাস আল্লাহর হাবিব বলছেন সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস একটার পরে একটা আসে, অর্থাৎ যুল কআদাহ অর্থাৎ জিলকদ মাস, জিল হজ মাস এবং মুহররম মাস। এখানে 3 নাম্বার মাস হিসেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের কথা উল্লেখ করেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 4র্থতম মাস বলেছেন রজব মাস। তো সম্মানিত হাজিরিন, আমরা কোরআন ও হাদিস থেকে বুঝতে পারছি মুহররম মাসের গুরুত্ব। মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ মাসের যে ফজিলত, এই ফজিলত হচ্ছে এই মাসে বেশি বেশি রোজা রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এখানে আমরা বুঝতে পারছি আল্লাহর মাস বলে সম্বোধন করে এটার গুরুত্ব বাড়ানো হয়েছে, এবং পরবর্তীতে বলা হয়েছে যে রমজান মাসের পরে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলীবৃন্দ, আমরা মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত বোঝার পরে এবার আসি আমরা আশুরার ফজিলত সম্পর্কে। আশুরা হলো মুহররম মাসের 10 তারিখ, যেই তারিখটা হয় এই তারিখের দিনটা, এই দিনটার গুরুত্ব রয়েছে এবং ফজিলত আছে। আমরা হাদিস থেকে জানতে পারি, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা
অর্থাৎ আশুরার দিনের রোজা এর বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার দিনের যে ফজিলত, এটা আমরা হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারছি। আশুরার দিনের রোজা রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা বিষয়। এবার আসি আমরা আশুরার দিনের রোজা আমরা কিভাবে রাখব। আশুরার দিনের রোজা আমরা এভাবে রাখতে পারি যে আশুরার দিনের আগের দিন অর্থাৎ 9 তারিখ এবং আশুরার দিন 10 তারিখ 2 দিন আমরা রোজা রাখব, অথবা 10 আশুরার দিন এবং পরদিন 11 তারিখ এই 2 দিন আমরা রোজা রাখব। আর সবচেয়ে উত্তম হয় 9, 10, 11 অর্থাৎ আশুরার দিনের 10 মুহররমের আগের দিন এবং 10 মুহররমের পরের দিন, এই 3 দিন একসাথে আমরা রোজা রাখতে পারি। এটা হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মুহররম মাসের গুরুত্ব, ফজিলত এবং আশুরার ফজিলত সহ একটি নাতিদীর্ঘ আলোচনা করলাম। আশা করছি আমরা সকলে এই আলোচনার মাধ্যমে উপকৃত হব ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।